আমরা গত আমলে যা করিয়ে দিয়ে গেছিলাম মৌলভীবাজার উন্নয়নে তেমন আর কিছু বাকি আছিল না। এইবার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন এই যে গ্রামীণ অবকাঠামো রাস্তাঘাটগুলির যে অবস্থা, এখানে বিশাল একটা প্রোগ্রাম নিতে হইব। আমরা যে সমস্ত গ্রামীণ জনপথের রাস্তাঘাট করছিলাম ইউনিয়নে, পরিষদে, থানায়, হ্যাঁ, ওয়ার্ডের লেভেলে, ইয়েতে আমরা তো ওয়ার্ড লেভেল পর্যন্ত রাস্তা করিয়ে দিয়েছিলাম। এইগুলি তো আর সংস্কার হয়েছে না। আজকে তো 16-17 বছর হয়ে গেছে গিয়া, তার রাস্তার তো সংস্কার দরকার। এটা একটা বিরাট চ্যালেঞ্জ দাঁড়াইব। হ্যাঁ, সবচেয়ে বেশি হলো এটা। এরপরে মানুষের জনসংখ্যা এর মধ্যে বাড়ছে, পানির চাহিদা বাড়ছে। আমাদের এটা প্ল্যান করিয়া ডিপ টিউবওয়েল বানানোর প্রোগ্রাম ইনশাল্লাহ নিব, যাতে যেখানে যেখানে ডিপ টিউবওয়েল দরকার, জনপদ বাড়ছে, এটা বাড়ানোর লাগে। স্কুল কলেজের বিল্ডিংয়ের সংস্কার করছে আগের সরকারে, কিন্তু শিক্ষার মান নিচে নামাইছে। এই শিক্ষার মানটাকে আমরা আবার এটা স্ট্যান্ডার্ড লেভেলে আনতে হইব, যাতে আমরা এখান থেকে যারা পড়াশোনা করিয়া যে এখন এই আওয়ামী লীগ সরকারের সময় যেগুলো বাইরে হয়েছে ইউনিভার্সিটিতে, এগুলো মাথার ভিতরে কিছু নাই। এখানে একটা আসিল, সার্ভে আসিল যে বাংলাদেশের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট অন্য দেশে ক্লাস 7 পাসের সমান। এটা ফেসবুকে আর ইয়েতে আইছিল, এটা নিউজ আইছে যে একটা গ্র্যাজুয়েটের ব্রেইন হইল ক্লাস 7 পাসের সমান। তার মানে বুঝতে পারডা যে 15 বছরে 16 বছরে হাসিনা সরকারে শিক্ষার মান কীভাবে 12টা বাজায় দিয়ে গেছে। এগুলির ব্যাপারে আমরা নিব। আর মৌলভীবাজারের বিষয় যেটা আমার দেখা মতে, রাস্তাঘাট হইলো মেইন জিনিস, পৌরসভাটা আবার একটা ইয়ে করা। এখন অন্য কাজে হাত দিব। মৌলভীবাজারে আমরা এয়ারপোর্ট বানাইতাম, শমশাননগর এয়ারপোর্ট, শমশাননগর এয়ারপোর্ট করতাম। হ্যাঁ, এটা লাগি ব্যবস্থা করতাম। এর বাদে আমরা এই রেল লাইনের টিকিট পাওয়া যায় না, আমরা এখন ইয়ে করবো রেল লাইন ঢাকা টু শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল টু ঢাকা, নো সিলেট। সিলেটের লাইন আরেকটা ইঞ্জিব। মৌলভীবাজারের লাগে ডেডিকেটেড ট্রেন লাইন দিব। এখন হইল ম্যাক্রো ডেভেলপমেন্ট, মাইক্রো ডেভেলপমেন্টের দিন শেষ, বুঝছো নি? ম্যাক্রো ডেভেলপমেন্ট ইয়েতে আমরা আদমি ইয়েতে ইনশাল্লাহ, এগুলোতে আমরা ইনশাল্লাহ আমি যদি করি এগুলোতে দেবো। আর গ্রামগঞ্জে স্বাস্থ্যসেবা তো পারে না। আমরা এই যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটারে আধুনিকায়ন করিয়া, এটার আধুনিক যন্ত্রপাতি আনিয়া এবং এটার সংস্কার করিয়া, এবং এটাতে ডাক্তার, আরে ভাই বিল্ডিং বানাইয়া তো লাভ নাই, মেশিন আনাইলা, ডাক্তার যদি না থাকে তো লাভটা কি? আগে আমরা ডাক্তার, নার্স এটার ব্যবস্থা করতে হইব। এগুলি আমরা ব্যবস্থা থাকলে ইনশাল্লাহ আমরা মেডিকেল এটাও ভালো হইব।